বাবা বাবা কিরে কি হলো? বাবা বাবা আমি না পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছি। হ্যাঁ সত্যি বাবা? হ্যাঁ। আচ্ছা সিজিপিএ কত পেয়েছিস বাবা? আরে বাবা সিজি তো এখন আর ম্যাটারই করে না, তাই রেজাল্টে আলাদা করে সিজি বলি না। হ্যাঁ এই যে ছোট্ট বন্ধু, বাপের সাথে বাটপাগির চেষ্টা সফল হলেও ডনের সাথে এসব বাটপাগির কোনো চান্স নেই। বাটপাগি কেস ক্লোজ করতে আসছে আমার নতুন শো ডনের সাথে বাটপাগি, শুধুমাত্র রেডিও ফুর্তিতে। স্টে টিউনড এন্ড ডু ফুর্তি। Hi everyone, you're listening to Radio Foorti 88 FM. শুরু হয়ে গেল ডনের সাথে বাটপাগি উইথ মি গোলাম সামদানি ডন। আজকে আমাদের এই সিজনের ফিনালে, দ্য লাস্ট গ্র্যান্ড এপিসোড, এবং আমি আসলে পুরা বাংলাদেশে এর চাইতে মোর রেলেভেন্ট গেস্ট কাউকেই পাই না। উই হ্যাভ নান আদার দেন দ্য মিথ, দ্য আইকন, দ্য লেজেন্ড, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য গ্রেট Iftekhar Rafsan. Hello, Chotobhai. I'm very sorry. In general, I'm a very awkward person. তুমি মোটেও awkward Thank person না. I have never felt it that way. Really? Yeah, I always felt you are a very driven, ambitious, absolutely hyper focused, intelligent, visionary person. Thank you so much, bro. No, I mean honestly, I feel that way all the time. I feel that way. যে আজকে রাফসান জীবনে যে জায়গায়, এই জায়গায় রাফসান কিভাবে আসলো এবং যে আসলো এটা পুরোপুরি তার চেষ্টার কারণেই আসলো। Thank you so much. But yeah, while we were having this conversation, আমার এখন মাথায় আসতেছিল যে এত প্রেসার লাগতেছে ইন জেনারেল যে ভাই বন্ধ করি হেঁটে বের হয়ে যায় এখন। কেন? In general, anxiety, but জিনিসটা I think after I'm done with this, I'll feel better because I did something productive. Yeah. It's a bit weird. No, thank you for that. আসলে কি হয় দেখো, যে কোনো ইন্টারভিউর মাধ্যমে আমাদের অডিয়েন্সরা আসলে গেস্টরা একটু ক্লোজার আসতে পারে। Do I come closer? I mean, গেস্টের কন্টেন্ট হয়তো দেখে, গেস্টকে হয়তো টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, কোনো বিলবোর্ডে, পোস্টারে, ম্যাগাজিনে দেখে, বাট গেস্টেরও যে একটা ব্যক্তিগত জীবন আছে এবং তার একটা ফিলোসফি আছে, সে একভাবে চিন্তা করে এবং তার চিন্তার কারণেই হয়তো সে তার ক্রিয়েশনগুলা তৈরি করতে পারে। আই গেস ইটস ভেরি ইন্টারেস্টিং ফর পিপল টু নো। আমার অবশ্য একটা জিনিস জানার ছিল। প্লিজ বলো ভাই। এই যে বলা হয় যে ইউটিউবিং করে বা কন্টেন্ট ক্রিয়েশন করে মাসে 10 লক্ষ টাকা আর্ন করা যায়, হ্যাঁ, এটা আসলে কি সত্য নাকি, এবং এটা আসলে কিভাবে যায়, কারণ আমিও জানতে চাই। সো জিনিসটা it's a double edged sword. ওকে জিনিসটা অবশ্যই আমি যদি বলি যে আয় করা যায় না, এটা মিথ্যা কথা। করা যায় ওকে, বাট কে স্টেটমেন্টটা দিচ্ছে এটার উপর ডিপেন্ড করবে, সত্যি কথা। বিকজ if you look at any sports or anywhere in the world, it's usually ওই লিগের top 1% who earns the most, the cream, right? Yeah. And this is for everywhere. And baki 90%, they're struggling to get to the 1%. Because when you think of people, even think about football, there are the top 1% who are earning all the money. There's Ronaldo, Messi, there's Haaland. মানে এক মেসি equal to the whole team, কথা something like that. Something like that. Not you know what I necessarily, mean, but yeah, metaphorically. Metaphorically, right. Not like, see, I'm talking about, think, Liga, there are more players, right? Something like that. So, oi sense, if you're talking about YouTube, yes, there are a few people, Ambolbo, in Bangladesh, who are earning $1 million টাকা month, 10 লাখ টাকার উপর ইনকাম করতেছে। বাট এটা মানে সবাই না, that's not the case. But মানে it's also the level of value they're providing. এই জিনিসটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, রাইট? বিকজ আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে সবাই কিন্তু এখন হাতে একটা ফোন আছে, সবাই ভিডিও করতে পারবে, রাইট? বাট জিনিসটা হলো কি মেসেজটা দিচ্ছ। যেমন কিছুদিন আগে আমি একটা অ্যাওয়ার্ড শোতে গেছিলাম, ওখানে মানুষজনদের ফর এক্সাম্পল জিজ্ঞেস করতেছিল বাংলাদেশে কয়টা ডিস্ট্রিক্ট, এইটা সেইটা। লিসেন, ইটস আ কমন কোয়েশ্চেন, বাট দ্য কোয়েশ্চেন ওয়াজ আস্কড ইন আ ওয়ে যে না পারলে হা 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 সবাই তোমার দেখে আসবে, এবং ওই পার্টটুকু কেটেই ইউটিউবে দিয়ে ভাইরাল they'll cut out the parts. এটা সেটা the entire modality of the thing এখন হয়ে গেছে যে হ্যাঁ বাটে পাইছি তো এখন কিছু একটা করতে পারবে। সো
দ্য থিং ইজ ইন্টারনেট এমন একটা জায়গা হয়ে গেছে, আগে কিন্তু অনেক পজিটিভ ছিল, রাইট, বিলিভ ইট অর নট, Yeah. বাট এখন আস্তে আস্তে আই ফিল লাইক দ্য এন্টায়ার ইন্টারনেট অনেক নেগেটিভ হয়ে যাচ্ছে, অ্যাবসলিউটলি এভরিডে নেগেটিভ, এন্ড এই জিনিসটার ইম্প্যাক্ট আমরা এখন বুঝবো না, বাট দ্য থিং ইজ ইউ হ্যাভ আ ডটার, রাইট? এবং আই এম সো ওয়ারিড। Right. She's gonna be on the internet, and she will be more of a, no offense, if she's exposed to too much negativity, she will be more of a negative person, because Because you train your subconscious with what you see. right, because 80s এর সময় when we had American shows, right, ওই সময় মানুষজন যত নেগেটিভ নিউজ দেখতো, থ্রিলার্স, এইটা, this gave to the rise of more crime, right? Absolutely, yes. Right? They would be more influenced by seeing these certain things and এগুলা করবে. So I feel like it's important কি টাইপের creator you're watching, কি টাইপের creator is coming to the spotlight as well, don't you think? অ্যাবসলিউটলি। এবং আমি দুইটা প্রশ্ন, এক হচ্ছে যে 10 লক্ষ টাকা বা হাই ইনকাম করা, এটার আসলে কিভাবে পসিবল, ইন দ্য সেন্স যে তোমার ইনকামের রেভিনিউ স্ট্রিমগুলা কি কি, এটা যদি একটু কাইন্ডলি বলা তুমি কি যায়। বলতেছো আমি 10 লক্ষ কামাই না? না, তোমার কথা বলছি না, বাট আমি বলছি ইন জেনারেল যে কোনো মানুষই যদি কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবিং বা ফেসবুকিং এগুলোর মাধ্যমে আর্ন করে, তো স্ট্রিমগুলা কি কি হতে পারে ফর দ্য জেনারেল অডিয়েন্স টু নো? ওকে, সো ফার্স্টলি যে কোনো ভিউ ক্রিয়েটরের পুরা ভাবো 100% আছে, 20% হবে হচ্ছে তোমার ইটস ফ্রম দ্য অ্যাড রেভিনিউ, যে অ্যাডটা আসতেছে। সো একটা ফেসবুক, ইউটিউব, ওখান থেকে একটা অ্যাড রেভিনিউ আসছে। ওকে, এইটা একটা 80% will come from the brand endorsement. But বাংলাদেশে brand endorsement not as much হয় না। এই যে ঘুরে ফিরে the top 1%, top 1%, 10 থেকে 20 জন they're getting the endorsement, আবার এইটার মধ্যেও অনেক লেভেলস আছে, রাইট? বাট আমার যে জিনিসটা, যে থিওরিটা, আরেকটা জিনিস আমি তোমাকে একটা আইডিয়া দেই, হ্যাঁ প্লিজ। অ্যাড রেভিনিউর। সো তোমার কি মনে হয় 1 মিলিয়ন ভিউজে কত টাকা পাই, আর কত ডলার পাই, এটা বলো? 1 মিলিয়ন ভিউজে মেবি $200 মতন। সি ইউর রাইট, এরকম। বাট সো আমার আবার অনেক বিদেশি ভিউয়ার্সও আছে, সো আমি একটু বেশি পাই, আরো বেশি পাই, বিকজ হ্যাঁ ইন্টারন্যাশনাল। সো এই জিনিসটা যেটা যেভাবে কাজ করে ইজ মোর সো লাইক, থিঙ্ক তুমি একটা ভিডিও বানাচ্ছো ভাই, এখন ভিউয়ারটা কই থেকে দেখতেছে? ভিউয়ার যদি বাংলাদেশ থেকে দেখতেছে অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান, দেন দ্য সিপিএম ইজ রিয়েলি লো। ওকে, ইটস অলমোস্ট 50 পয়সার মতো, সামথিং লাইক দিস। বাট তুমি যদি আমেরিকার থেকে কেউ দেখতেছে, দ্য সিপিএম ইজ 13 টাইমস মোর। Okay, 13 times. So that's for example, huge. Huge. আমি যদি 1 মিলিয়ন ভিউজে $500 ইনকাম করি, হ্যাঁ, একজন যে আমেরিকার থেকে 1 মিলিয়ন ভিউজ কামাচ্ছে, 500 টাইমস 13 করো, কত আসে বলো তো? $6,500 পাচ্ছে, which is insane. মানে 6.5, মানে একজন আমেরিকান $1 মিলিয়ন সরি 1 মিলিয়ন ভিউতে পাচ্ছে $6,500 পাচ্ছে, কথা 7-8 লাখ টাকা, 7-8 লাখ টাকা, হ্যাঁ, একটা ভিডিও থেকে ওরা। বাট আমাদের দেশে কিন্তু ওই রকম না, হ্যাঁ। So it's very different. So I would say these are the career options. So এখানে একটা মজার জিনিস তার মানে আমরা দেখতে পাই যে আমি একটা রাবিশ ভিডিও বানিয়ে এবং ওই যে ক্লিক বেট কাটছাট করে খুবই মানে এই মুহূর্তে সমাজে কোনো একটা ভাইরাল টপিক, যেটা কিনা কোনো ভালো টপিক না, তবে একটা ভাইরাল টপিক নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে হয়তো ফেমাস হলাম বা 2 মিলিয়ন ভিউ পেলাম, বাট এর মাধ্যমে আসলে কোনো কিছুই সাস্টেনেবল না, নাম্বার 1, এবং নাম্বার 2 আমার কাছে তো আসলে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টস গুলো আসবে না। ইটস জাস্ট দ্যাট আই হ্যাভ ভিউজ, বাট দ্য ভিউজ আর নট রেসপেক্টেড ভিউজ, ইজন্ট ইট? I would agree, because জিনিসটা হচ্ছে অনেকের ধারণাটা আছে হ্যাঁ ভাইরাল হব, কিন্তু একবার ভাইরাল হয়ে পরে হারায় যাবে। বাট জিনিসটা হচ্ছে আই থিঙ্ক তুমি যদি পজিটিভ একটা জিনিস দেখায় ভাইরাল হও যেভাবে হচ্ছে, তাহলে মানুষজন তোমাকে আরো মর্যাদা দিবে, দে উইল রেসপেক্ট ইউ মোর, এন্ড এই জিনিসটা ইম্পর্টেন্ট। কারণ মাঝখান দিয়ে আমি দেখছিলাম 2টা মেয়ে ভাইরাল হয়েছিল খুবই, ওরা 2টা মেয়ে আর একটা ভাই নাকি বয়ফ্রেন্ড, আই হ্যাভ নো আইডিয়া, দে উড ডু ভেরি ন্যাস্টি থিংস অন দ্য ইন্টারনেট, মানে খুবই উল্টাপাল্টা নোংরা জিনিসপত্র করে, সবাই কিন্তু চিনে, সবাই চিনে, বুঝতে পারছি, হ্যাঁ। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াটস হ্যাপেনিং? No one respects them. You cannot make it a career, no. That's one part. So এটা কোনো সাস্টেনেবিলিটি না, এবং কোনো ভালো বড় ব্র্যান্ড যে চায় যে সেলিব্রিটি ব্র্যান্ড ওয়াগনে উঠে ব্র্যান্ডটাকে প্রমোট করা, ওরা কখনোই আসবে না, বিকজ দ্য ব্র্যান্ড মাস্ট রেসপেক্ট ইউ, ইউ মাস্ট গো উইথ দ্য ব্র্যান্ড আর্কিটেকচার।
something like that. Yeah, I actually have a lot of love and a lot of respect for you. এর কারণ হচ্ছে যে you started doing some food vlogging. From there you moved into mainstream content creation. From there I was looking at you collaborating with international influencers, going to Everest or going to international countries, other countries. Recently আমি দেখছি তুমি ইউকেতে গেলা এবং অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছ. সো এই যে তোমার ট্রানজিশনটা, মানে এটা কিন্তু আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার তুমি করেছো রাফসান. আই হ্যাভ সাচ রেসপেক্ট ফর ইউ. But thank you so much. But সত্যি কথা, if I'm বলতেছি রিজনটা কেন, think first I used to make videos about food. কিন্তু ওই সময় কিন্তু আরো কয়েকজন ভিডিওস বানাতো ফুড নিয়ে এটা, বাট I wanted to do things my way. Just যে একটা রেস্টুরেন্টে ও খাচ্ছি হা শেষ না. I'm not really a food vlogger. I just like eating. মানে আমি খাচ্ছি, আমার খাওয়াটা ভালো হতে হবে. মানে এখন তো আর না, এখন তো you are much bigger. Still, I love food. At the end of the day, I love food. But see, moving from there internationally, যাওয়ার মেইন ইচ্ছাটা ছিল because আমি যখন first video দেখতাম, I grew up watching a lot of international creators. And আমার always ইচ্ছা ছিল যে হ্যাঁ আমিও ওদের সাথে, you know, they would acknowledge me, আমি ওদের সাথে ভিডিওস বানাবো. And you know, মানুষজন, you know, বাংলাদেশকেও চিনবে through me as well. Fantastic. Does it make sense? Because I really want to do something internationally to represent Bangladesh. That is my main goal. So আমি তখন চিন্তা করতেছিলাম যে you know what, I'm gonna start doing crazy things. Okay, আমি দেখলাম যে হেলিকপ্টার যে মাউন্ট এভারেস্টে, and it is so cool. But then I saw যে ওখানে accidents হয়. So I was একটু scared because landingটা এটা এমনে ল্যান্ড একটু বেন্ড করে ল্যান্ড করে, it's very risky. But it's also very fun if you think about it, because মানে I wanted to do something cool, you know, something আমি নিজে দেখতে পারবো. Because at the end of the day, 10-20 years পর আমি আমার নিজের ভিডিওসই তো দেখবো, right? And this would be like a diary. Okay, so what I have done with my life. What I've done with my life. Yeah. So এইভাবে that's how that thing started. And as for collaborations, I would say, I don't know, আমি যখন ফার্স্ট কোলাবোরেশন করছিলাম আমার কিন্তু নাম্বারস অত ছিল না. আমার 30,000 সাবস্ক্রাইবার ছিল. এইটা যার সাথে কোলাবোরেট করছিলাম, he has এখন I think he has 10 million subscribers, 1 কোটি সাবস্ক্রাইবার এখন. Crazy. Best ever food review show. But the thing is, when I was working with him, he told me something যেটা honestly আমি আগে বিশ্বাস আগে বললে করতাম না, অন্য কেউ বললে. He was telling me যে I have potential to, you know, be one of the top 4 because ওদের in the world because ওদের এখানে top 3 ছিল হলো তখন him, Mark Waynes and Food Ranger, they 3. And ওর এনার্জিটা এত ভালো লাগছিল. He told me যে it's the energy and you know the way you're talking, it's fun. So this one thing, it really impacted you. It really impacted me, it really pushed me. That's why after that ওইটার পর I think আমি বেশ কয়েকটা কোলাবোরেশনস করছি, and I guess তারাও অনেক কমফোর্টেবল ফিল করতো because from my end আমি হসপিটালিটিটা সর্বোচ্চ আমার যদি 10 টাকা পকেটে থাকবে, আমি আরেকজনের থেকে 5 টাকা ধার নিয়ে আমি 15 টাকার হসপিটালিটিটা দিব. ওর জানি সো ওদের মন জয় করা হয়েছে যে রাইট, যে ওরা প্রত্যেকবার এসে বলে একটা জিনিস যে ভাই বাঙালি hospitality is the best. Absolutely. And ও কিন্তু এটা এখানে না, সে যেখানে যাচ্ছে he's gonna say that. So this is, I feel very proud তখন বাংলাদেশি হয়ে, তাই না? Absolutely. So it feels really good. So alhamdulillah, I got to do a lot of cool collaborations. Absolutely. So I think মানে this is it's a good thing. আমার তোমার কাছে একটা টাফ কোয়েশ্চেন আছে. Where do people get their drive from? Drive জিনিসটা I personally don't know. I think a huge factor, আমি আগে গেম খেলতাম. So I used to play competitively. So competitively, তোমরা অনেকে might laugh যে একটা গেম competitively কেমনে খেলে, এটা তো ফুটবল না, but it's like esports বাইরে অনেক বড় একটা জিনিস. So ওখান থেকে আমি একটা রাশ পেতাম, you know, I always wanted to be the best in gaming. এইটা এই জিনিসটার থেকে একটা ড্রাইভ আসতো, একটা ওয়ার্ক এথিক যে I need to work. But main যে ড্রাইভটা on why, being honest, it's still the same. I really want to be the best. আমি যে সময় শুরু করছিলাম, in everything you do, in everything I do, I want to be the best. আমি এই যে wanting to be the best in everything you do, এটা কই থেকে আসছে? That is the thing. I'm telling you. Yeah. So ছোটবেলার থেকে মানে
I was never really good at anything, you know. ওকে So the one thing আমার লাইফে আমি ভালো ছিলাম was gaming. And ওই একটা জিনিস যেখান থেকে আমি কনফিডেন্সটা পাইছি যে আমি ভালো করতে পারবো, ওইখান থেকে when I moved into content creation, this that, but at the end of the day আমি একটা just জিনিস বলি যে এই জিনিসটা of being or wanting to be the best, it's a very tough topic for me to talk about, but I'll think for that is আমি from a very young age I understood যে টাকা জিনিসটা কত ইম্পর্টেন্ট, ওকে। অ্যান্ড দ্য থিং ইজ এইটা না থাকলে তোমাকে অনেক সময় মানে তোমার আশেপাশের মানুষের বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো লাইফে ফর মি হ্যাভিং আ ওয়ার্ক এথিক, এটা খালি ভিডিওর জন্য না, আমি লাইফে যেইটা দরকার ওইটা আই উইল ডু ইন অর্ডার টু বি সাকসেসফুল, ওকে। বাট আমি এথিক্যালি ইন দ্য রাইট প্লেস অলওয়েজ থাকবো, বিকজ আমি অনেক চিন্তা করি। সো ফর মি এই যে ভিডিওস জিনিসটা আমি কিন্তু অনেক মানে ড্রাইভ নিয়ে ঠিকভাবে করি, পজিটিভলি। Anything I do, think আমি যদি if I'm selling my products on Justice, I will do it properly. Think আমি যদি even if I was doing a job, I would do the same thing, because আমি কখনো চাবো না যে আমার ছেলে মেয়ে যারা হবে they have to go through what I went through. Okay, I don't want my family to ever think about money. টাকা জিনিসটা তো জানি মাথায় চিন্তাও আসে না। আমার মনে হয় আমাদের দর্শক এবং লিসেনার যারাই আছে তারা যেন একটু ইন্সপায়ার্ড ফিল করে দ্যাট ইটস নট অ্যাবাউট জাস্ট ইউটিউবিং, ইটস অ্যাবাউট বিং দ্য বেস্ট ইন হোয়াট এভার ইউ ডু, ইন হোয়াট এভার ফিল্ড ইট ইজ। অ্যান্ড I know অনেক ইউজার্স, লিসনার্স, I don't know, many people are there যারা তোমরা এখন চিন্তা করতেছো, এইটা আমি নিজে ছোটবেলায় চিন্তা করতেছিলাম অ্যাবাউট কেমনে আমার মাথায় অলওয়েজ একটা জিনিস অলওয়েজ ওই টাইমে ঘুরতো। অ্যান্ড আইল টেল ইউ আর অলওয়েজ থিঙ্কিং যে ভাই হাউ ডু আই আর্ন, আমি কেমনে ইনকাম করবো, সাকসেসফুল হবো কেমনে, আমি আমার মা বাবাদের ফর এক্সাম্পল একটা বেটার লাইফ দিব কেমনে। ভাই ডোন্ট, একটা অ্যাডভাইস যেটা আমি নিজেরাই দিব, এইটা চিন্তা করো না কেমনে ইনকাম করবা, চিন্তা করো তুমি যে আর্ট ফর্ম আর যে স্কিলটা করবা, হাউ টু বি দ্য বেস্ট অ্যাট ইট। টাকা একটা বাই প্রোডাক্ট হবে অফ এনিথিং। লুক এট এভরিওয়ান, লুক এট I'll give you examples like Cristiano Ronaldo. He's one of the best football players. The byproduct of that is money. Okay, don't think about money. Eishab jinish, it's a logical sequence. It's a logical sequence. But what happened in UK and so what happened, আমি যেটা বলতেছিলাম যে আমি 1.5 মাস আমি কিন্তু I'm doing a lot of endorsements এখানে ঢাকায় করে। one thing I'm doing, আমি কিন্তু নিজের টাকায় পরে যে আমি ভিডিওস বানাচ্ছি, এন্ড এইসব ভিডিওস এর একটা জিনিস আমি কিন্তু এফর্ট বাইরের ভিডিওস গুলা বানানোর জন্য আরো বেশি দেই। আচ্ছা, প্রচন্ড। হ্যাঁ, আমি জাস্ট সিরিজের আইডিয়াটা দিই। আমি মানে আমাদের পুরা টিম ভাই আইডিয়া নাই ভাই 20 দিন কেমনে খাচ্ছে প্রত্যেকটা শট। ইট ওয়াজ শট অন আ FX3, ইট ওয়াজ কালার গ্রেডেড বাই আ কালারিস্ট, ইট ওয়াজ সাউন্ড ডিজাইন খুবই সুন্দর ভাবে অন্য লেভেল সিনেমা লেভেল ভাবে বানানো হয়েছে ভাই। ফ্যান্টাস্টিক। তুমি যেটা বললা একটা জিনিস বলি, হ্যাঁ ইউকের গুলা মানে যেগুলা হয় বাইরের দেশে ফুল ইংলিশ কন্টেন্ট গুলা, ওগুলা ইট ডাজ নট ডু অ্যাজ ওয়েল। ইটস ভেরি ইটস a bit ডিমোটিভেটিং তখন লাগে, বিকজ মানে এত শ্রম ঘাম সবকিছু দিয়ে when you're making এত ভালো একটা সিরিজ, মানে যেটা জিনিসটা আমার কাছে সারপ্রাইজিং লাগছে। সো বিদেশিরা আরো বেশি লাইকিং দ্য ভিডিওস more than people from Bangladesh. So it actually kharap lagsilo, but it's all right. I feel like that's not a reason to stop. I will keep on pushing. I have faith. I don't worry at all with anything you do, because I feel like তুমি যাই করবা তাই খুব ভালো হবে। এটা কারণ হচ্ছে তুমি অন্য লেভেলে তোমার ড্রাইভ এবং ফোকাস এবং তোমার যে ইচ্ছাটা, তোমার যে অনুপ্রেরণাটা যে হোয়াট এভার উই ডু উই হ্যাভ টু বি দ্য বেস্ট। সো দ্যাটস ইন্টারনাল মোটিভেশন। যে কোনো ধরনের এক্সটার্নাল মোটিভেশন লাইক মানি অর বোনাস অর ইনসেন্টিভ মানুষকে লং টার্ম মোটিভেটেড রাখতে পারে না। It has to be here. It's a byproduct, I think, everything. But জিনিসটা ভাই এখন যদি কেউ বলে থাকে তোমাকে যে টাকা জিনিসটা ইম্পর্টেন্ট না, do you think they're telling you the truth? No, I think Shahrukh Khan যেটা বলে যে become a philosopher after you have become a millionaire. Yeah, so ওইটাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ না হলে জিনিসটা কেউ বিশ্বাস করবে না। এবং তোমার তো একটা রিসার্চই শো করে যে তোমার হার্ভার্ডের লংগেস্ট রানিং রিসার্চ অন হ্যাপিনেস এটা শো করে যে আমাদের ইনকাম যত বাড়ে সাইমালটেনিয়াসলি আমাদের হ্যাপিনেসও বাড়তে থাকে আপ টু আ সার্টেন লেভেল।
সো আমি হিসাব করে দেখেছি যে বাংলা টাকায় ওইটা হচ্ছে অ্যারাউন্ড 60 লক্ষ টাকা বছরে, অর্থাৎ 5 লক্ষ টাকা মাসে। সো অর্থাৎ তোমার যত লক্ষ টাকা বাড়ছে তোমার হ্যাপিনেসও বাড়তে থাকে আপ টু ধরো 5-6 লাখ টাকা, এরপরে আর কোনো রিলেশন থাকে না যে। বাট তার মানে কিন্তু মানি ডাজ ব্রিং bring হ্যাপিনেস happiness. বাদ দাও, হ্যাপিনেসের জিনিসটা ভাই বাদ দাও। দ্য থিং ইজ তোমার তখন চিন্তা করতে হচ্ছে না যে হাউ মেবি তোমার ইউ হ্যাভ গরম খাবার আছে, ইউ হ্যাভ আ রুফ ওভার ইউর হেড, Yeah, ইউ নট হ্যাভ টু safety ওয়ারি। and- yeah. সেফটিটা ভাই এইটা এই প্যারা থেকে যে মুক্ত করবে, দ্যাটস এনাফ। সো ইউথদের জন্য আমাদের মেসেজ হচ্ছে যে ইউ মাস্ট বি মানি ফোকাসড বাট ইথিক্যাল। এথিক্যাল জিনিসটা ইম্পর্টেন্ট। এন্ড কেমনে করতেছো? Dude, there are more people out there উল্টা পাল্টা ভাবে করতেছে, মানে it's not right. এবং ওই যে লং রানে সাস্টেনেবিলিটির জন্য তো আসলে রাইট না হয়ে কোনো উপায় নাই। বিং রাইট ইজ দ্য অনলি ওয়ে, রাইট? Yeah. We were talking about your upcoming bookings and I was seeing যে তুমি 2বার ঢাকার বাইরে যাচ্ছ, 1বার দেশের বাইরে যাচ্ছ, এছাড়া 2-3টে এন্ডোর্সমেন্ট, এছাড়া কিছু তোমার সিগনেচার কন্টেন্ট শুট, 2 দিন ধরে এডিটিং। তুমি গতকাল সারা রাত জেগেছিলা, আজকে তুমি এই শোতে। এর মধ্যে আমি দেখছি তুমি ক্লায়েন্টের সাথে কথা বলছো, এর মধ্যে তোমার আজকে একটা ফ্যামিলি গ্যাদারিং আছে, এর মধ্যে একটা ক্লায়েন্টকে ওয়াদা করছো 5টার মধ্যে কিছু জিনিস দিবা। নোটিস করছ? It's insane. It's so inspiring. How do you manage this? And what is your advice for us who also want to do a lot of work like you? আচ্ছা, in general, can I tell you something? Yes, মানে please. so I feel very weird talking about this because মানুষজন might think that I'm brag করতেছি, না, I'm busy, মোটেও তুমি ব্যাক করছো না, ওরা তো দেখে চোখে তুমি যে পরিমাণ তোমার কাজ। কেউ বোকা না, ওরা তো দেখে যে you give lots of hours. but জিনিসটা the reason I want to work is জি, জি। so অনেক জনের অনেক ডিফারেন্ট ওয়েজ আছে। ফর আমার জন্য আমি যদি কিছু না করি আমার খুবই ডিপ্রেসিং লাগে, মনে হচ্ছে আমি আমার লাইফ নিয়ে কি করতেছি এখন, খারাপ লাগতেছে এটা, Yeah, খুবই I কেমন mean- জানি হতে থাকে। সো আই ডোন্ট লাইক চিলিং। ভাবো মেনি পিপল লাইক চিলিং, Your chilling is the work, huh? no, it's It's the process of the it's work. the process of the work. I Yeah. feel like It's I'm the doing something. journey, not the destination. Right. And then আমি যখন একটা ভিডিও আপলোড করতেছি তখন আমার খুবই ভালো লাগে, জোস, I'm on cloud 9 তখন। বাট ভিডিওটা ভালো না করলে তখন অনেক খারাপ লাগে। না, আসলে my job is to help our listeners and our viewers to be inspired. তো আজকে রাফসান দা ছোট ভাই তার জীবনে যে জায়গায়, এটা যে তার প্রচন্ড রকম স্যাক্রিফাইস এবং প্রচন্ড রকম তার চেষ্টা, এটা কিন্তু খুবই একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। যে অনেকে মনে করে যে ইটস ওভারনাইট সাকসেস, ইটস লাক, ইটস আ গিফট, দিস অ্যান্ড দ্যাট। বাট এটা যে আসলে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ আওয়ার্স অফ প্র্যাকটিস, অফ নট টেকিং আ উইকেন্ড, of working 13, 14, 15, 16 hours a day, of not going to a dawat or someplace rather than he's working. এবং এই যে তোমার যে শিডিউলটা বললা, তার মানে তুমি অনেক ফ্যামিলি অকেশনস, অনেক মানুষের বার্থডে পার্টি, অনেক গেট টুগেদার তুমি মিস করছো। তো বাইরের থেকে কিন্তু সবাই দেখে যে কন্টেন্টটা, যে রাফসান হ্যাজ এ গ্রেট লাইফ, বাট এই ভিতরের এই স্যাক্রিফাইসগুলো কেউ জানে না। ট্রু, বাট ইটস অল রাইট। যখন আমার খারাপ লাগে যে আমি কিছু করতেছি না আমার লাইফ নিয়ে, যখন মনে হয়, তখন আমার মা আমাকে একটা জিনিস বলে, যে প্রথম জিনিসটা বলতো যে জিনিসটা আরো গ্রেটফুল হতে, জিনিসটা there are আরো লাখ লাখ মানুষ আছে who will want to be in the position in your you're shoes, in your shoes right now. Attitude of gratitude. But there is this thing that is true, we should always be grateful, জিনিসটা, but that's why we should work hard, জিনিসটা আমার যেটা জাস্ট মনে হয় you should like always grind. And তুমি যে বলতেছো যে হ্যাঁ এত কিছু করা এটা সেটা, ভাই at the end of the day এটা একটা মাইন্ডসেট। তুমি যদি, আমি কিন্তু ইউনিভার্সিটিও করি, সো আমার মানডে আর ওয়েডনেসডে আমার সকাল 9টা থেকে 5:50 পর্যন্ত ক্লাস থাকে, ওকে, মানডে ওয়েডনেসডে। সো মাই থিং ইজ, অনেকে মেবি ইউনিভার্সিটি করেই নেতায় যাবে এইটা, বাট ইটস আ মাইন্ডসেট, তুমি কি করতে চাও। অনেকে মেন্টালি বাউন্ডেড হয়ে যায় যে এইটার পর শেষ, বাট আই ফিল লাইক তুমি সবকিছুই করতে পারবা, জাস্ট তোমার মাইন্ডটা বর্ডন করো। সোসাইটিতে যে রুলস দিচ্ছে যে এইটার পর এটা আর কিছু করতে পারবা না, ভুল।
I know people যারা ইউকেতে থাকতেছিল যারা 2টা পার্ট টাইম জব করে they're sustaining because it's so expensive. When it's about making meets ends or when it's about বড় হওয়া, আমার মনে হয় এই সময়টা খুব ইম্পর্টেন্ট বিকজ তুমি 20 থেকে 30 বছর যে সময় খাটতে পারবা এটা তুমি পরে কিন্তু করতে পারবা না। অ্যাবসলিউটলি না। সো এইটা একটা চান্স যেটা পরে আসবে না। সো উই শুড অলওয়েজ গ্রাইন্ড, দ্যাটস হোয়াট আই ফিল লাইক। Absolutely. প্রিয় দর্শক, ডু আই কাম অফ অ্যাজ অবনক্সিয়াস? No, I think you are coming off as brutally honest. এবং তুমি যে কথাটা বললা যে 20 to 30 people should work, হ্যাঁ, এবং এটাই সত্য। কারণ আমাদের এই ধরো বিলিয়ন্স অফ ইয়ার্স অফ এভলিউশনে আমাদের এই 70-year-old লাইফ তো ইটস নাথিং, ইটস নট ইভেন আ স্পার্ক। তো আমাকে তো আল্লাহ ব্যাং বানায় নাই, পাখি বানায় নাই, মানুষ বানাইছে। তো উইথ অল দিস গিফট অফ হ্যাভিং দ্য বিগেস্ট ব্রেন অ্যান্ড দ্য হাইয়েস্ট পোটেন্সিয়াল ইন দ্য ওয়ার্ল্ড, বাট Rafsan, how does it feel to be so famous? Do you feel any different? So recently আমার I don't know মানে think আমি আমার আইডিয়াস যেগুলো এক্সপ্রেস করি, মাই ফিলসফিজ when I want to express it, কয়েক সময় আমি থেমে যাই। আমার কয়েক সময় মনে হয় মানে থেমে যাই পুরোপুরি করতে গেলে, বিকজ অনেকে বুঝতে চাবে না। ইউনো ফর এক্সাম্পল আমি যদি এখন বলতেছি যে টাকা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আরেকজন মেবি এটা বুঝতে পারবে না, বিকজ ও মেবি আন্ডারস্ট্যান্ড করতে পারে, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, বিকজ ও মেবি আমার জীবনে যা যা হয়েছে ওর মেবি ওইটা নাও হতে পারে, মেবি আলহামদুলিল্লাহ ওর জীবনটা আরো ভালো গেছে, হতে পারে। সো my experiences, my things are to myself, and sometimes I feel I don't know মানে তুমি একটা আইডিয়া শেয়ার করবা, এখন ইন্টারনেট স্পেশালি এই জায়গাটা এমন একটা জায়গা হয়ে গেছে যে একটা সার্টেন অপিনিয়ন আছে ওটাই ঠিক, অন্য যা যেটা বলতেছে সব ভুল। অন্যদের ওপিনিয়নকে রেসপেক্ট করাটা, যে আই মাইট নট এগ্রি উইথ দ্য ওপিনিয়ন অফ সামবডি এলস, বাট আই মাস্ট রেসপেক্ট দ্যাট সামওয়ান এলস ক্যান হ্যাভ আ ডিফারেন্ট ওপিনিয়ন। আই ডোন্ট নো, এভরি পারসন, সবাই জন্ম হয়েছে, সব বড় হয়েছে একটা ডিফারেন্ট ভাবে, দ্যাটস সামথিং। সো Rafsan, what would be your advice for the youth? For the youth, তুমি যদি কিছু কিনতে চাও প্রাইস ট্যাগের দিক না তাকায়, দেন তোমার কাজ করতে হবে ঘড়ির দিকে না তাকায়। এটা কিন্তু আসলে খুবই দারুণ, বিকজ বলে না যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ গ্রেটনেস, তখন আবার ওই কয়টা বাজে বা এটা কি উইকেন্ড কি উইকডে এগুলো চিন্তা করা যাবে না। এইসব ভাই জিনিসটা উইকেন্ড এইসব পার্টিজ অনেক থাকবে, তোমার ইচ্ছা তুমি যাবা নাকি না। ভাই আমি আমার লাইফে 2018-19 আমি অনেক ফ্রেন্ডদের সাথে বেরোতাম, এইটা সেইটা, I was really wow, I was চিন্তা করতেছিলাম ভাই জোস ভাই জিনিসটা bro, the thing about life is you need to work অনেক হার্ড, হাসল করবা, এই সময় তোমার জন্য পরে আসবে না, তুমি এখন খাটবা, পরে তোমার ফ্যামিলি যেটা হবে এটার উপর যখন তুমি চিন্তা করবা, they can live ভালো একটা লাইফ, এইটা তুমি তোমার বাপ মাকে রিটায়ার করাতে পারবা আগে আগে, ইউ ক্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট, এইটা মানে একটা ফিনান্সিয়াল ফ্রিডম, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে these are the people who are very important to me, আমার মা বাবা, ভাই, আমার future family, my kids, these things, and I will do whatever it takes for them to have a great life, and that's my motivation. Yeah. ওই যে বলেন না যে if you love your family, success is your duty. Rafsan, you were talking about family and the future. I think, I really loved it, what you did with the launch of your brand. By the way, ওটা কিন্তু okay না, তুমি আগে বলো পুরোটা। না ওইটাই, মানে ওটা খুবই ইন্টারেস্টিং ছিল যে people thought it's something else and then it became something else. I really loved it যে how you capitalized on the situation. And I think এটা আমাদের viewer listenerদের সবার জন্য একটা মেসেজ হতে পারে that everything that's happening in our life can be actually work towards our benefit. So the thing is, I'm বলছি আমি 8th December I'm going to be starting a new chapter of my life. তখন মিমস মানুষজন শুরু করলো যে ভাই নিউ চ্যাপ্টার মানে তো বাংলাদেশে নিউ চ্যাপ্টার মানে বিয়ে এইটা। So then I was like আচ্ছা, and then প্রথম দিন দেখলাম, সেকেন্ড দিন দেখলাম, like wait a second, there are 64,000 posts about this. 64,000 posts, people posting about this video, eta, and I was like, what? So you never expected this? Yeah, but the thing is, মানে ভাই, but এই জিনিসটাই কষ্ট লাগে, বিয়ের জন্য হবে কিন্তু যদি নতুন ব্যবসা, তখন
মানুষজন কেয়ার করেন Interested না না, হ্যাঁ। এটা। আর ভাই সবচেয়ে ওয়ার্স জিনিস আমি বলবো, ব্যবসা very শুরু good, করার very পর good, হ্যাঁ। আমার আশেপাশে চেনা মানুষ আসে, সবাই এসে বলতেছে ভাই বের করলেন তো ড্রিঙ্ক, দিলেন না তো এখনো। আরে ভাই এইটা আমি সব যারা বলতেছো তোমাদের জন্য বলতেছি, তোমার বন্ধু একটা যদি ব্যবসা একটা শুরু ব্যবসা করছে। শুরু করে, মাগনা জিনিসটা না চেয়ে কিনে ওর খাও। থেকে কিনে খাও, সাপোর্ট করো। ঠিকই তো বড় বড় ব্র্যান্ড যারা আছে ওইটারটা কিনে খাচ্ছ, এবং একটা তোমার post ও ফ্রেন্ডটারে দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ পোস্ট দিচ্ছ, তোমার ফ্রেন্ডটাকে সাপোর্ট করো। জিনিসটা ইটস ইম্পর্টেন্ট, Absolutely, হ্যাঁ। তাই না? আমরা আর কতদিন মানে মানে এটা করবো, এটা কিন্তু খারাপ ভাই। না, এবং তোমাকে যারা ফলো করে তাদের জন্য কিন্তু এটাও একটা সুডো মেসেজ যে জাস্ট কন্টেন্ট বানানোর জিনিস না, কন্টেন্ট বানানোর পাশাপাশি একটা ব্যবসার প্রতিষ্ঠান দাঁড় করা। বিকজ কন্টেন্ট আজকে যদি রাফসান মনে করে যে আমি আর কন্টেন্ট বানাবো না, আই হ্যাভ হ্যাড ইট এনাফ, বাট দেন হি উইল হ্যাভ মাল্টিপল বিজনেসেস টু রান। ট্রু, বাট দেন এগেন আই হ্যাভ আ সার্টেন থিং। আমি আমার লাইফে দুইটা জিনিস আমি বলবো। ফার্স্ট জিনিস, আমি আমার লাইফ না ফার্স্ট তো ওইটা না, লেটস স্টার্ট উইথ অনেকে ইফ ইউ টকিং অ্যাবাউট ইউটিউবের জিনিসটা, অনেকে বলে একটা টাইম লিমিট আছে, এটা অনেকেই বলে যে 7 years ইজ দ্য টাইম লিমিট, 8। I don't believe that. I also don't believe Because that. আমার কাছে জিনিসটা মাইন্ডসেট, আমি যতদিন করব হ্যাঁ, I'll do it. এবং তুমি তোমার এইজের সাথে তোমার রেলেভেন্সি চেঞ্জ করবা, You TG change it up, করবা, এটা না content মানে change as করবা। long as you're having fun. For me Yeah, the thing yeah. is ভাই আমি মজা পাচ্ছি এটা করে, আমি যে রাশটা পাচ্ছি। তোমার সাথে কথা বলার আগে আমি ওখানে কি নেতাই ছিলাম। when I'm on camera I feel a rush, I feel very alive. Yeah. This is something I enjoy. Yeah. ভাই না, I think there are people যারা আগেও করছে অনেক ভালো হবে, যেমন আইমান সাদিক is a good example, right? He was a creator. Then after that he capitalized, he brought value into the market. Absolutely. So for me I think I will be able to bring value আমি যদি internationally প্রোডাক্টটা করতে পারি, বাইরের দেশে যেটা আমাদের প্ল্যান, বিক্রি টিক্রি করে এভরিথিং, এন্ড দেন ওইখানে যখন হিট হবে দেন টাকাটা দেশে ঢুকবে, তখন it's helping our economy as well. So I Absolutely, think yeah. that'll be a really cool thing if হয় inshallah. So that's what I want to work towards for. It takes a lot of effort, it takes a lot of sacrifice to reach where you have reached, and I have all the love and respect in the world for you for that. ওকে, এবং আমি আসলে তোমার উদাহরণ বিভিন্ন সেমিনার সেশনে বা আমাদের যে টিনেজ একাডেমিতে বাচ্চাদেরকে দেই, যে তোমরা মনে করতে পারো যে ইটস ওভারনাইট সাকসেস বা ও ফেমাস হয়ে গেলে কি মজা, সবাই আমাকে চিনবে, সেলফি তুলতে চাবে, বাট ইটস মাচ মোর দেন দ্যাট, ইটস বিয়ন্ড দ্যাট, যেটা আসলে তোমার বিভিন্ন কর্মকাণ্ড দেখলে বোঝা যায়। ইটস নট জাস্ট মেকিং ভিডিওস বাট অলসো thinking internationally, collaboration, creating synergy, creating businesses which has nothing to do directly with the content, but it's something else. It is something else, like a drink or a fashion brand. It might be something else as well, right? Someday it might also be an academy where you teach fellow content creators how to make super content. Why not? I mean, Maybe, but I don't know. Life one thing, like মানে I feel like alhamdulillah I got the platform and the dream, right? I want to be the first Bangladeshi YouTuber, who's representing fully Bangladesh internationally. That's my plan. What's your life's ultimate goal? What is your ultimate? What is your ultimate purpose, Rafsan? That's a very big question. I would say to be the best, but I don't know. That's why I don't know, I'm taking things আগে আমি একটা বেশি চিন্তা করতাম যে কি করব। এখন I'm just very much hyper focused on কি করতেছি এখন, because it's like সামনে কুয়াশা, জানি না কি, so I'm just taking one step at a time. What is more important, the strategy or the execution? For me I would say the strategy. Execution is something I'm bad at. No, I don't agree. I think because you're very আমার good at it. জিনিসটা ভাইয়া আমি ম্যাক্সিমাম মানুষটা কিছু এক্সিকিউটই করে না। true তুমি তো একটার পর একটা করেই যাচ্ছ। ওই সেন্সে এক্সিকিউট করা, কিছু একটা করা ইম্পর্টেন্ট, বাট স্ট্র্যাটেজিটা অন দ্য গো হবে, বাট এক্সিকিউশনের জিনিসটা ভাইয়া আমি কিন্তু খুবই নর্মাল ভাবে জিনিসপত্র ট্রাই করি। যে ইভেন আমি ভ্যালেন্টাইন্স ডে তে ফুল বিক্রি করি, চেনা মানুষ, এভরিথিং। আই হ্যাড আন্টি, আই উড আস্ক হার, শি উড হেল্প মি গেট দ্য ফ্লাওয়ার্স। কার্ট আমার চেনা একটা টিভিসি করছে, ফোন দে ভাই প্লিজ একটা কার্টটা ম্যানেজ করে দেন, আমি এত কমের মধ্যে এইটা ভাই। ট্রাস্ট মি when I'm telling you this, অন্য মানুষরা বড় ভাবে জিনিসটা করে, আমার জিনিসটা আমি আমার বাজেটের মধ্যে
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, দিস ইজ সামথিং আই বিলিভ ইন। এইটার মধ্যে দিয়ে যতটুকু বের করা যায়, বন্ধুদের কয়েকজন ফোন করবো, করে বলবো ইয়ো আমার এটা করতেছে, আই নিড হেল্প অ্যান্ড আই এম পুটিং দিস আউট। দিস ইজ ফর মি ইম্পর্টেন্ট, ইউনো, জিনিসটা যে আমি কিন্তু প্রপার প্রো লেভেল ওইভাবে করি না। সো ফর মি জাস্ট কিছু একটা এক্সিকিউট করা, টেকিং দ্যাট ফার্স্ট স্টেপ, আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট। দেন ইউর রাইট। What is success according to you? What is success? Being the best. But best এর তো কোনো মানে লিমিটেশন নাই, মানে লিমিটেশন না, মানে বেস্টের তো কোনো শেষ নাই। Then that's success. Okay. Limitless. Okay, achieving limitless stuff. Yeah. Okay. If you get all the Bangladeshi youth together in one room, ধরে নাও যে বাংলাদেশের যত ইয়াং পিপল আছে সবাই এক জায়গায়, what would you like to tell them? আমি কিছুই বলতাম না, আমি অনেক ইন্ট্রোভার্টেড, আমি কথাই বলতে পারতাম না প্রেসারে। এসব বইলো না, বাজে কথা। জিনিসটা বলে কেউ অ্যাকচুয়ালি শিখবে না। দে নিড টু গো থ্রু এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার লাইফ, এন্ড দেন ওরা নিজেই শিখবে। কাউকে যদি তুমি বলে দাও না, ওর আর্ট ফর্মটা থাকে না। আচ্ছা, and regarding the individuality, yeah, because একটা originality. জিনিস, আমি যদি আমার ভিডিওটা ভুলও একজন বানায়, it's perfect because এইটা আমার আর্ট। ওকে, আমার আর্টকে কেউ বলতে পারবা না যে এটা ভুল, এটা রাইট। দিস ইজ মাই আর্ট ফর্ম, I am the artist, this is the canvas, this is the art is here, this, whether it's right, whether it's wrong, it's perfect for me, because imperfection থেকেই there is beauty. And প্রত্যেকটা মানুষের or student যারা ওই রুমে আছে, ওদের যে imperfect জিনিসপাতি, that is what makes them them. No? Thank you so much, Rafsan. তুমি thank you so much. তোমার যে ধরনের বিজি শিডিউল, তুমি আমাকে ক্যালেন্ডার দেখালা এবং তুমি ইন্টারেস্টেড নাও অনেক ইন্টারভিউ দিতে, বা তারপরে যে তুমি আমাদের রিকোয়েস্টে আসছো, আই নো ইউ ডিড ইট ফর আস, এবং উই আর ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড ভেরি গ্রেটফুল টু ইউ, রাফসান, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস উইথ আস। থ্যাংক ইউ। Welcome. By the way, কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকে, or don't agree, sorry. No need to say sorry. I guess this has been a fantastic interview because রাফসানের অনেক কন্টেন্ট আমরা সবসময় দেখি, তাই না? কিন্তু ব্যক্তি রাফসান আসলে কিরকম এবং হোয়াট ড্রাইভস রাফসান টু ডু দ্য থিংস দ্যাট হি ডাজ, এই বিহাইন্ড দ্য সিনের গল্পটা ম্যাক্সিমাম মানুষই জানে না বা বোঝে না। আজকে আমাদের মাধ্যমে সবাইকে আমরা জানাতে পারলাম এই ইন্টারভিউর মাধ্যমে, এবং রাফসানের প্রতি অনেক কৃতজ্ঞতা যে সে এরকম বিজি শিডিউলে আজকে সময় বের করেছে। অ্যান্ড আই হোপ all of you really enjoyed this show. Don't forget to listen to Foorti 88 FM and subscribe to Rafsan the Chotobhai. Yeah. Thank you so so much. we give a subscriber an iPhone. So yeah. Oh, sorry. Oh, no, I wanted the iPhone. Bhai, tumi iPhone 15 channel. By the way, I'm giving out iPhone 15 Pro Max this year, and আমি নিজে iPhone 14 চালাই। So আমার দুইটা আইফোন থাকবে তাহলে? না, চেনা মানুষরা কখনো জিতে না, unfortunately. Thank you so much, Rafsan. Welcome. Goodbye. Good night. Thank you. Take care. Bye bye.